খোলা আকাশের নিচে স্কুলের ছাত্রছাত্রীদের চলছে পাঠদান। বিদ্যালয়ের পরিকাঠামো বিপজ্জনক অবস্থায়। নিরাপত্তাবিহীন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠাতে আতঙ্কিত অভিভাবকেরা। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিদ্যালয়ে অঘটন। রয়েছে ছাত্রছাত্রীদের প্রাণনাশের আশঙ্কা। ভর্তির সংখ্যা 96 জনের হলেও 500 জন ছাত্রছাত্রীদের চলছে খোলা আকাশের নিচে পাঠদান। কুম্ভনিদ্রায় জেলার শিক্ষা বিভাগ। এমনই অবস্থায় পড়ে রয়েছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের 961 নম্বর পেচেয়ালা এলপি স্কুল। বিদ্যালয়ে রয়েছে পাকা বিল্ডিং, কিন্তু বর্তমানে সেটা প্রাণনাশের কারণ হতে পারে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের। বিল্ডিং এর পাশের টিলায় ভূমিস্খলনের ফলে ভেঙে পড়েছে দেওয়াল। এর মধ্যে পুরনো দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য ফাটল। ঝড় তুফানে উড়ে গেছে বিদ্যালয়ের চাল। ঝুলে রয়েছে ভেতরে ভেঙে পড়া ছাদ সহ কাঠের স্ট্রাকচার, যেগুলি যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে কচি কাচাদের প্রাণ। বিদ্যালয়ে রয়েছে সর্বমোট 96 জন ছাত্রছাত্রী। তবে বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ওই বিদ্যালয়ে পাঠাতে নারাজ অভিভাবকেরা। রীতিমতো আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতি সহ অভিভাবকেরা। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে খোলা ময়দানে পাঠদান চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনার দিকে খামতি রাখছেন না তারা কিছুতেই। কিন্তু শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব দেখেও যেন না দেখার ভান করে চলেছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় মেরামত করার কথা শিক্ষাখণ্ড আধিকারিককে জানালেও রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড আধিকারিক মনীষ দাস নিচ্ছেন না কোনো প্রকার ব্যবস্থা। ফলে তার ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছে সর্বত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের কাছে জানা গেছে, নির্বাচনের পূর্ব থেকে এহেন অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়টি। তবে এসবের কথা বার কয়েকদিন জানানো হয়েছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড আধিকারিককে, কিন্তু তাদের থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত এসব কাজের ফান্ড নেই বলেও বলা হয়েছে শিক্ষাখণ্ড কার্যালয় থেকে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠাচ্ছেন না অভিভাবকেরাও। এছাড়াও শিক্ষকরা জানিয়েছেন, প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে এমন ভয়ানক রূপ রয়েছে বিদ্যালয়টির। কিন্তু ব্লক লেভেলে জানানোর পরেও কেউ এসে দেখেননি সমস্যাগুলি। ঝড় তুফান একেবারে লণ্ডভণ্ড করে ফেলেছে বিদ্যালয়টিকে। মাথার উপর বিপজ্জনকভাবে ঝুলছে প্রাণনাশী কাঠের সরঞ্জাম। সবাই তাতে আতঙ্কিত। ফলে বিদ্যালয়ের বারান্দায় চালাতে হচ্ছে সীমিত সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে পঠন পাঠন। ভেতরে পাঠদান করা একেবারেই বিপজ্জনক। হয়তোবা যে কোনো সময়ে পাঠদান চলাকালীন সময়ে আহত কিংবা নিহত হতে পারে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে রয়েছে একটি ক্লাসরুম। যদি করিমগঞ্জ শিক্ষা বিভাগে ফান্ড না থাকে, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকেও বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক করে দেওয়ার আবেদন জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দে এবং সহকারী শিক্ষক ইমরান হাসান মজুমদার। স্কুল পরিচালন সমিতির সভাপতি আব্দুল রহমান তফাদার জানিয়েছেন, বিদ্যালয়ের করুণ দশার কথা তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে তুলেছেন, কিন্তু তারা এতে কান দিচ্ছে না। কিন্তু বিদ্যালয়টি বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, এগুলো ভাবলেও ভয় হচ্ছে। কিভাবে ছাত্রছাত্রী এখানে এসে পড়াশুনো করবে? বারবার এই অবস্থার কথা জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না করিমগঞ্জ শিক্ষা বিভাগ। তবে এই বিদ্যালয়ের এমন অবস্থাতে যদি কোনো ছাত্রছাত্রী বিপদস্ত হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে করিমগঞ্জ শিক্ষা বিভাগ সহ রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড আধিকারিক। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমি মিস্টার ইমরান হাসান মজুমদার, 961 নং পেশাওয়ালা এলপি স্কুলের সহকারী শিক্ষক। গত 20 এপ্রিল তারিখে আমাদের ডিউটি ছিল ইলেকশন ট্রেনিংয়ে। তখন সকালে ম্যাডাম হঠাৎ আমাকে কল দিয়ে বললেন যে স্কুলের সমস্ত স্ট্রাকচার সহ সমস্ত কিছু ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, এবং সেই টিলার উপর নিয়ে আমাদের স্ট্রাকচারটি মানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে চলে গেছে। এবং আমাদের এখানে বিল্ডিং ছিল, বিল্ডিংয়ে সামান্য সামান্য ফাটল ছিল, কিন্তু তা ঘূর্ণিঝড় হওয়ার পরে বৃষ্টি পড়েছে উপর থেকে, এবং বৃষ্টির ফলে সমস্ত বিল্ডিংটি ক্র্যাক হয়ে গেছে, এবং ক্র্যাক হয়ে কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমস্ত বিল্ডিংটি ভেঙে গেছে, এবং আরো একটি অংশ এমন ভাবে আছে বর্তমানে যা মানে এই অবস্থায় হঠাৎ পড়ে যাবে, এবং পড়লেই মানে এখানে যারা ছাত্রছাত্রী আছে শ্রেণীর পাঠদান অবস্থায় যদি পড়ে, তাহলে
এই অবস্থা হবে যে 2-3 জন ছাত্র আহত বা নিহত হতে পারে, এই ধরনের সিচুয়েশন। যদিও আমাদের স্কুলে 100 এনরোলমেন্ট, প্রায় 96, প্রায় 100 বলতে হয়। আমাদের স্কুলে রেগুলার ছাত্ররা আসে বা দেখতে পারেন অ্যাটেন্ডেন্স পূর্বেই ভালো ছিল, কিন্তু বর্তমানে ছাত্রদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে যে স্কুলে গেলে হঠাৎ যদি স্কুলের বিল্ডিং যেটি ক্র্যাক হয়েছে হঠাৎ পড়ে যায়, এই ভয়ে ছাত্ররা স্কুলে আসার দিকে বিলকুল মনোযোগী নয় বা ছাত্রছাত্রীরা স্কুলে আসতেই চাচ্ছে না। এতে করে আসাম সরকার যে উদ্যোগ নিয়েছে 2020 এনইপি, নিউ এডুকেশন পলিসির আন্ডারে এফএলএন এর মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীকে প্রথমে বিদ্যাপ্রবেশ করানো, প্রথম 1 মাস। সেগুলো আর হচ্ছে না, বিদ্যাপ্রবেশ হচ্ছে না, এফএলএন কার্যক্রম হচ্ছে না। এগুলা যদিও প্রশিক্ষণ দিয়েছেন আমাদের, কিন্তু বাস্তবে এগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ হলো ব্যাপার কি, স্কুলের পরিকাঠামো ঠিক নয়। প্রথমে স্কুলের পরিকাঠামো ঠিক করতে হবে। এই ধরনের সিচুয়েশনে না ছাত্র আসবে, না অভিভাবক আসবে, না না কেউ আসবে, শিক্ষক শিক্ষিকারাও আসতে ভয় পায়। আজ 17-18 দিন, 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। ইলেকশনের পূর্বে থেকে এই ধরনের অবস্থা। রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ড আধিকারিককে জানিয়ে, হ্যাঁ, প্রথমে আমরা মানে ফিল্ড লেভেল সিআরসিসি থেকে, সিআরসিসির মাধ্যমে ব্লক এমআইএস থেকে ব্লক অফিসার, আমরা খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক পর্যন্ত আমরা রিপোর্ট করিয়েছি, এবং আমি নিজেও একবার স্যারের সঙ্গে দেখা করেছি এই ব্যাপারে। তাদের কাছ থেকে কি জবাব পেয়েছেন? তারা বলেছেন যে এখন কোনো ফান্ড নেই বা